প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি সারাংশ ও সারমর্ম লেখার জন্য যে নিয়মকানুন সেটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। সারাংশ ও সারমর্ম সাধারণত গদ্য রচনার অন্তর্নিহিত বক্তব্যকে সংক্ষেপে লেখার নাম সারাংশ, আর কাব্য ভাষায় লেখা কোনো রচনার মূল ভাবকে সংক্ষেপে লেখার নাম হলো সারমর্ম। সারাংশকে সারসংক্ষেপ এবং সারমর্মকে মর্মার্থও বলা হয়ে থাকে। একটি বিষয় সম্পর্কে সংক্ষেপে ধারণা পেতে সারাংশ ও সারমর্ম বিশেষ ভূমিকা পালন করে। সারাংশ ও সারমর্ম লেখা শিখতে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীগণ নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে পারে। ক. প্রদত্ত রচনার বিষয় ও ভাবকে অনুসরণ করে সারাংশ ও সারমর্ম লিখতে হয়। খ. অনধিক 4 বাক্য বা 40 শব্দের মধ্যে সারাংশ ও সারমর্ম সীমিত রাখা দরকার। গ. প্রদত্ত রচনার মূল কথা যাতে সারাংশ ও সারমর্মে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হয়। ঘ. সারমর্ম বা সারাংশ লেখার সময়ে উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্য-উপাত্ত ইত্যাদি পুরোপুরি বাদ দিতে হয়। সারাংশ ও সারমর্মে ভাষায় কোনো ধরনের কাব্যধর্মিতা রাখা যায় না। ভাষা হতে হয় দ্ব্যর্থহীন ও আবেগবর্জিত। চ. সারাংশ ও সারমর্মে পুনরাবৃত্তি পুরোপুরি বর্জনীয়। ছ. সারাংশ বা সারমর্ম লেখার সময়ে নিজস্ব বক্তব্য, মন্তব্য বা মত প্রকাশের কোনো সুযোগ নেই। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত যে রচনার বিবরণ দেওয়া থাকবে এবং ভাবকে অনুসরণ করে সারাংশ লিখতে হবে এবং সারমর্ম লিখতে হবে। কখনো যদি এই সারমর্ম লিখতে চাও তাহলে অনধিক 4 বাক্য বা 40 শব্দের মধ্যে সারাংশ বা সারমর্ম সীমিত রাখা দরকার। এর বেশি হলে কখনো চলবে না। প্রদত্ত রচনার মূল কথা যাতে সারাংশ ও সারমর্মে বাদ না পড়ে, অর্থাৎ যে সারাংশ বা সারমর্মটি পড়বে তার মূল কথা কোনোভাবেই বাদ পড়ানো যাবে না, লিখতেই হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। সারমর্ম বা সারাংশ লেখার সময়ে কখনো উদাহরণ, উদ্ধৃতি, তারপরে ভিতরে পরিসংখ্যান, তথ্য-উপাত্ত ইত্যাদি পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। সারাংশ সারমর্মের ভাষায় কোনো ধরনের কাব্যধর্মিতা রাখা যাবে না, অর্থাৎ কবিতার ছন্দে ছন্দে সারাংশ বা সারমর্ম লেখা যাবে না, এবং এটা হতে হবে দ্ব্যর্থহীন ও আবেগবর্জিত। সারাংশ সারমর্ম সবসময় কি করতে হবে? পুনরাবৃত্তি পুরোপুরি বর্জনীয়, অর্থাৎ একই লাইন বারবার লেখা যাবে না। সারাংশ বা সারমর্ম লেখার সময় নিজস্ব বক্তব্য, মন্তব্য, মত প্রকাশের কোনো সুযোগ নেই। এখানে শুধু মূল কথাটুকু লিখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সারাংশ ও সারমর্ম লেখার সংক্ষিপ্ত নিয়ম কানুন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।